বন্ধুরা নমস্কার। আজকে আমরা আপনাকে পেনাইল ক্যান্সারের ব্যাপারে কথা বলব, জানাবো। পেনাইল ক্যান্সার, লিং ক্যান্সার, এর প্যাথোফিজিওলজি আর হোমিওপ্যাথিক চিকিৎসা। পেনাইল ক্যান্সার প্যাথোফিজিওলজি অসামান্য কোশিকাদের বৃদ্ধি, মানে সেল কোশিকা টিউমারের ওইখানে নির্মাণ হয়ে যায়। লিঙ্গের ত্বচা উপরে উতকের প্রভাব পড়ে। মেটাস্টেসিস ফেলাও যদি ওটা খুব বেশি যদি বড় হয়ে যায়। হোমিওপ্যাথি উপচার কী আছে অ্যাকিউট ফেজের জন্য হোমিওপ্যাথি উপচার কী আছে? কোনিয়াম ম্যাকুলেটাম লিঙ্গের সুজন এবং ব্যথার জন্য। আর্সেনিক অ্যালবাম লিঙ্গের সুজন আর জ্বালার জন্য। হায়োসাইমাস লিঙ্গের সুজন আর জ্বালার জন্য। ক্যালেন্ডুলা এটাও হচ্ছে লিঙ্গের সুজন আর জ্বালার জন্য। নেট্রামিউর এটাও লিঙ্গের সুজন আর জ্বালার জন্য। আর যদি কোনো পুরনো রোগ হয় তাহলে কী করা যায়? এটা হচ্ছে কার্সিনোসিন নতুন অবস্থা এবং পুরনো অবস্থা দুটোতেই দেওয়া যেতে পারে। এইটা 1 ডোজ সিএম পোটেন্সিতে আপনারা দিতে পারেন 20 দিন অন্তরে। 20 দিন পর কার্সিনোসিন সিএম পোটেন্সিতে একটা পুড়িয়ে নেবেন আর সেটাকে হাফ লিটার জলে ফেলে দেবেন। তাকে 50 বার বালিশের উপরে ঠুকবেন এবং সেই জলটাকে সকাল থেকে রাত অবধি ঘুট ঘুট করে খাবেন। তারপর হচ্ছে হাইড্রাস্ট্রিস। হাইড্রাস্ট্রিস হচ্ছে স্পেশালি ক্যান্সারের জন্য। যদি আপনার ডায়াগনোস হয়ে গিয়ে থাকে, প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং অন্যান্য রিপোর্টে যদি চলে এসে থাকে যে হ্যাঁ আপনার ক্যান্সারই আছে, তাহলে হাইড্রাস্ট্রিস ওষুধই নেওয়া যেতে পারে। লাইকোপোডিয়ামটাও ক্যান্সারের জন্য কাজ করে। এবং ফসফরাস এটাও হচ্ছে ক্যান্সারের জন্য রামবাণ ঔষধি। তারপর লাস্টের ওষুধ হচ্ছে সাইলিসিয়া, এটাও হচ্ছে ক্যান্সারের জন্য। এগুলো সব 30 পোটেন্সিটা নিয়ে আপনারা খেতে পারেন। এর হেল্পিং মেডিসিন কী আছে? ওপিয়াম, গ্রেফাইটিস, আলকুপ্রাম মেটালিকাম। এই ওষুধগুলো আপনার পেনাইল ক্যান্সারে আপনার কাজ করতে পারে। আশা করি ছোটো ভিডিও আপনাকে বোঝাতে পেরেছি। এটা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে যাতে লোকে জানুক। আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনাদের যদি কারো এই রোগ হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা আপনাদের কাছাকাছি হোমিওপ্যাথিক ডাক্তার গিয়ে সম্পর্ক করবেন এবং তাকে দেখিয়ে তাদের কাছ থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।